নেগেটিভ ক্যারেক্টার করেছে তাদের কি দর্শক মেরেছে, চর ফর মেরে দিয়েছে, এরকম হয়েছে। ভাবিনি এত বুদ্ধি তোকে মারধর করবি, আমি বারবার বলছি। ও মানে প্রচন্ড খারাপ, ভালো না একদম কোনো অ্যাঙ্গেল থেকে, জ্বালিয়ে মারে। দর্শকরা তো সাথে এই কারণেই দেখা বন্ধ করে দেবে, মানে আমাকে যদি ও ছেলে বানিয়ে দেয়। আমরা নিজেরা চমকে যাচ্ছি, অন্য লোককে কি চমকের কথা বলবো। ওম বৃষ্টির একটা মিষ্টি ট্র্যাক আসছে। হিরোরা যত দেরি করে বিয়ে করে তত ভালো, মানে আমি সুখে শান্তিতে আছি, আপনাদের ভালো লাগছে না? না, আমি ইনস্টাগ্রামে খুব অ্যাক্টিভ, আমাকে টেক্সট করলে আমি রিপ্লাই দিই। থ্যাংক ইউ পাপিয়া, তুমি খুব মিষ্টি মিষ্টি কথা বললে। আমাকে কতটা মিষ্টি লাগছিল জানি না, কিন্তু তোমার কথাগুলো ভারী মিষ্টি। ওটা কি জিনিস? হ্যাঁ মানে ভালো সেন্সে ক্লিয়ার কর, জিনিসটা ক্লিয়ার কর। না না, ওকে ডেফিনেটলি চুল বড় করে বেশি ভালো লাগে। হ্যাঁ, সেই চুল বড় করে বেশি ভালো লাগে, নো ডাউট। সব থেকে হিট কার্টুন নেই, তুই কোনটা আমি বল, বেড়ালটা ছুচোটা সেটা বল। আমি ওর সাথে কথা বলতে চাই না। আর ওটা ইঁদুর। হ্যাঁ, না ইঁদুর। পার্থক্য কি দুটোর মধ্যে? নমস্কার, আমি শ্রী টলি স্ক্রিপ্টে আপনাদের সবাইকে স্বাগত। আর আপনারা যাদেরকে ভীষণভাবে পছন্দ করেন এবং আমরা ভিডিও না দিলে ভীষণ মিস করেন, তাদের কাছে আজকে সরাসরি চলে এসেছি আবারও। প্রথমত কেমন আছো এই গরমে? গরমে 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 তুমি সেকে যাচ্ছে একদম। বাহ, তো যেটুকুনি জিজ্ঞেস করার, তোমরাও জানো যে আমরা কি জিজ্ঞেস করবো যে কি চমক আসতে চলেছে, আমরা দেখছি। তারপরেও একটুখানি বলো যে আর কি। আমরা নিজেরা চমকে যাচ্ছি, অন্য লোককে কি চমকের কথা বলবো। না না না, এবার ওম বৃষ্টির একটা মিষ্টি ট্র্যাক আসছে। মিষ্টি ট্র্যাক আসছে না, মানে খুব কম সময়ের জন্য, বাট একটা ওই আর কি বলতে পারো, ট্র্যাক বলো না, একটা মিষ্টি এপিসোড। আচ্ছা বেশ। তো তোমাদের সাথে তো আমরা অনেকবার আড্ডা মেরেছি, প্রচুর পরিচয় হয়েছে, দর্শকরা অনেক কিছু জানে। আজকে যেটা তোমাদের সাথে মেনলি আমাদের কথোপকথন হবে, সেটা হচ্ছে দর্শকরা তো অনেকবার তোমাদেরকে দেখেছি, তাদের কিছু প্রশ্ন আমরা আজকে নিয়ে এসেছি। এই যে এক পাতা ধরে প্রশ্ন নিয়ে এসেছি আমি, এই প্রশ্নই আজকে তোমাদের করা হবে, কারণ দর্শকরা তোমাদেরকে সব ব্যাপারে জেনে গেছে। যাই হোক, প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কেশব গাঙ্গুলি করেছে ওমদার উদ্দেশ্যে যে ওমদা তোমার গার্লফ্রেন্ডের নাম কি? প্রথম প্রশ্ন। তারপরে ভালো করে ফলো করে না, ভালো করে ফলো করলে এমনি জানতে, আর আমি ওর গার্লফ্রেন্ডের নাম বলি তারপরে ওখানে পৌঁছে যায়, সেটাই বাকি আছে। ও বলেছে যে ওর গার্লফ্রেন্ডের লিস্টে সবার আগে ওর কাজ আসে, আর আমার কো অ্যাক্টরের তো আমি মানে কিছু বলতে পারবো না ওর এগেইনস্টে। একদম তাই, আমরা জানি যে ওমদা ভীষণভাবে কাজ করতে ভালোবাসছে। আর দ্বিতীয় প্রশ্ন এটা যে বাংলাদেশের প্রচুর দর্শক তোমাদেরকে দেখে, ভীষণভাবে ভালোবাসে, সেই দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? সব দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনাদের ভালোবাসা পাচ্ছি, সাথী খুব ভালো ওয়ার্কআউট করছে, আপনারা বেশি করে সাথী দেখুন, মানে একদম অধিকার সহভাবে বলছি, অধিকার নিয়ে যে সাথী দেখতেই হবে। ঠিক আছে, তোমার কাছে এই প্রশ্নটা নিয়ে যাচ্ছে না, কারণ সেন্ট্রিক মিডিয়াম বলে দিয়েছে, এরপরে আমি মুখ খুলি। আর আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন যেটা বা তৃতীয় প্রশ্ন, পাপিয়া কাহার করছে তোমাকে, সে হয়তো আমাদের ভিডিও এবং আমাদের কথোপকথন অনেক পরে দেখেছে। সে করেছে যে বৃষ্টির উদ্দেশ্যে, বৃষ্টির যে পুজোর শাড়ি এবং পুজোর সাজগোজ খুব ভালো লেগেছিল, তো তুমি তাকে কি বলবে যে তোমাকে তার এত ভালো লেগেছিল? সে বলছে দক্ষিণ 24 পরগনা দেগঙ্গা থেকে। তার উদ্দেশ্যে নাম কি বললে? পাপিয়া কাহার। থ্যাংক ইউ পাপিয়া, তুমি খুব মিষ্টি মিষ্টি কথা বললে। আমাকে কতটা মিষ্টি লাগছিল জানি না, কিন্তু তোমার কথাগুলো ভারী মিষ্টি। এবার হচ্ছে দুজনের উদ্দেশ্যে, সেটা হচ্ছে তোমাদের দুজনকে সামনে থেকে দেখার খুব ইচ্ছা এক দর্শকের, তার নাম রাকিবুল মোল্লা। কি জানাতে চাও, মানে কিভাবে যদি হতো বার্থডেতে গিফট দিচ্ছে বা কিছু, কি বলবো তাদের সামনাসামনি দেখার? সামনে থেকে আমার অতটা সুন্দর দেখতে না, ভালো লাগবে না তোমাদের, তাও ঠিক আছে, চাইলে আসতে পারো। প্রচুর মেকআপ লাইট টাইট থাকে তো, তারপরে আমাদেরকে এরকম একটু দেখতে লাগে যেটা তোমাদের মনে হচ্ছে, তাও চাইলে আসতে পারো। কোথাও আমরা মধুবনে শ্যুট করি, চলে এসো। নিশ্চয়ই, এনি ডে মধুবনে। আচ্ছা, মানে বোঝা যাচ্ছে আমি আজকে বেশিরভাগ প্রশ্ন নিয়েছি তোমার দিকে। পরের প্রশ্ন, তাসলিমা বলে ওম কবে বিয়ে করছো?
এখানে একটা প্রশ্ন অ্যাড করো অনুমিতার তরফ থেকে, সেম কোয়েশ্চেন। এই প্রশ্নটা আমাকে কেন, এই প্রশ্ন তো অন্যদিকেও করা যেতে পারে। না কেন, তুমি কবে বিয়ে করছো? হিরোরা যত দেরি করে বিয়ে করে তত ভালো, মানে আমি সুখে শান্তিতে আছি, আপনাদের ভালো লাগছে না? না, না, আমি আজকেই একটা রিল দেখছিলাম যে যেখানে একটা ছেলে বলছে যে আরে ভাই সিঙ্গেল আছে, এটা তো কোনো ব্যাপারই না, আমি এখন বিয়েই করবো না। আর তারপর এটা সবার সামনে, আর যখন একা আছে তখন পুজো দিচ্ছে যে ভাই প্লিজ প্লিজ বিয়ে করিয়ে দে, ঠাকুরের সামনে পুজো দিচ্ছে, গঙ্গার ঘাটে গিয়ে পুজো দিচ্ছে। তো ব্যাপারটা ওইরকম গিয়ে দাঁড়াচ্ছে যে ও ঠাকুর প্লিজ কবে তাহলে বিয়েটা করছো? যবে হবে দেখতে পাবে। যবে হবে অবশ্যই আমরা তো দেখবই। বল যবে হবে তার আগের পরের দিন, তার আগের পরের দিন, যেদিন বিয়ে হবে তার আগের পরের দিন বিয়ে হবে। তুই বুঝলি না, ছেড়ে দিন, তুই পরে ভাবিস। বিয়ে সংক্রান্ত কথাবার্তা তো একটু পরে না। ওকে, চলো যাই পরেরটাতে। যে অনুমিতা, এটা আমার মনে হয় বাংলাদেশ থেকে, যে শাহানা আক্তার বলছে অনুমিতা আপুর সাথে কথা বলতে চায়। এবার কি কথা বলতে চাই, কি প্রশ্ন করতে চাই সেটা আমাদেরকে জানায়নি। অনুমিতা আপুর সাথে কথা বলতে চাই। আমি ইনস্টাগ্রামে খুব অ্যাক্টিভ, আমাকে টেক্সট করলে আমি রিপ্লাই দিই। ওকে, আচ্ছা, বাংলাদেশ থেকে একজন বলছে, পরের প্রশ্ন যায় যে ওম বৃষ্টির মধ্যে কোনো ভুল বোঝাবুঝি তারা দেখতে চায় না, তারা শুধু তোমাদের দুজনের মধ্যে সোহাগ দেখতে চায়। আর তারা প্রশ্ন শেষ করতে দাও, বুঝতে পারছি। তো ডিরেক্টর সাহেবকে একটুখানি বলে দিতে বলেছে, তো তোমাদের মাধ্যমে আমরা বলতে চাই। আমরা তিনজনই অক্ষম, ডিরেক্টর সাহেব যিনি আছেন উনি আর আমি। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে যাচ্ছিলাম যে এটা প্লিজ আমাকে না রাইটারকে জানাও, এবং ডিরেক্টরকে বলেও কোনো লাভ নেই। তোমরা যা দেখতে চাও, আমরাও এরকম অনেক কিছু দেখতে চাই, কিন্তু রাইটারকে জানাতে হবে। মানে কিছু করার নেই, কারণ তারা যে প্রশ্ন করেছে তারা তো তোমাদেরকে জানো যে তারা একবার দেখতে চায়, ছুতে চায়, পর্দার ওপার থেকে দেখছে, পর্দার এপার থেকে তারা দেখতে পাচ্ছে না। না মানে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, যখন মেগা সিরিয়ালে আমরা কেউ একটা ক্যারেক্টার প্লে করি, তখন সেই ক্যারেক্টারটার মধ্যেই লোকজন ভেবে নেয় যে না ওরা অনুমিতা ইন্দ্র নয়, ওরা সত্যিই ওমার বৃষ্টি। তাই জন্যে এরকমও অনেক সময় নিউজে দেখা গেছে যে যারা নেগেটিভ ক্যারেক্টার করেছে তাদেরকে দর্শক মেরেছে, চরফর মেরে দিয়েছে, এরকম হয়েছে। তো না, আমি জিজ্ঞেস করছি। যাকে এই নিয়ে আর আমি কোনো কথা বলতে চাইছি না, কিন্তু হ্যাঁ এগিয়ে যাই। হ্যাঁ, তো তাই জন্যই হয়তো এই কথাগুলো আমাদের বলছে যে উই আর ভেরি হ্যাপি টু গেট কোয়েশ্চেন্স লাইক দিস, মানে তার মানে বোঝা যায় যে ওরা সত্যি ইনভলভ। একদম, মানে আমার তো মনে হয় যে এইটাই বলে তোমাদের সব থেকে বড় প্রাপ্তি, যে না ওম বৃষ্টি সার্থক, তাই তো? একদম একদম একদম, নো ডাউট। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন যাচ্ছি, সেটা হচ্ছে আরেকজন বলছে যে বৃষ্টিদি তুমি ওমদাকে বলো চুলটা কাটতে আরো ভালো লাগবে। বৃষ্টির কথা বলো একবার। আমি এইরকম কোনো কথা বলতে পারবো না, আমার একটা, আমি ওকে চুল কি, আমি ওকে কিচ্ছু চেঞ্জ করতে বলতে পারবো না। তুই আমাকে বল যে চুল বড়তে ভাই, এটা কিন্তু সবারই। না না, ওকে ডেফিনেটলি চুল বড় করে বেশি ভালো লাগে। হ্যাঁ, সেই চুল বড় করে বেশি ভালো লাগে, নো ডাউট। একটা ব্যাপার আছে, হ্যাঁ, তো ছোট চুল তোকে খুব খারাপ লাগতো, মানে আমরা অপমান করছিস না প্রশংসা করছিস, ছেড়ে দেখো। আর দুটো প্রশ্ন আছে। আমি ওর আগের ভার্সনটাকে অপমান আর এখনকার ভার্সনটাকে প্রশংসা। ভেরি গুড সিস্টেম, ভেরি গুড, কিপ ইট আপ। বলো এই গরমের মধ্যে যে এই দর্শক যে তোমাকে বলেছে তোমার চুলটাকে তোমাকে আরো সুন্দর লাগে দেখতে, সেটা কি বলবে? এটা তো তোমার ব্যক্তিগত। এটা কি জানো, এটা কনফিউশন ক্রিয়েট করে কেন ওনাদের জন্যই সবটা। হ্যাঁ বল। তুই ইনস্টাগ্রামে একটা পোল কর, লং হেয়ার ভার্সেস শর্ট হেয়ার, দিয়ে দুটো ছবি দে, এখনকার ছবি আর আগেকার ছবি, দিয়ে দেখ দর্শক কি বলে। গুড আইডিয়া। বিউটি উইথ ব্রেনস, গুড। ভাবিনি এত বুদ্ধি তোকে মারধর করবি, আমি বারবার বলছি। এরকম মারধর চলে? দর্শকরা কিন্তু তোমাদেরকে এরকম মারধর কিন্তু আগে করতে দেখেনি। টর্চার চলে, হ্যাঁ টর্চার। আমি একটা সফটওয়্যার নিয়ে ঘরে বসতাম, ওই সফটওয়্যারটা লুকিয়ে দিয়েছিল, মানে ও মানে প্রচন্ড খারাপ, ভালো না একদম কোনো অ্যাঙ্গেল থেকে, চালিয়ে মারে, টর্চার। আমি কিন্তু কিছু বলছি না। ক্রকোডাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি দেখলাম তোর ক্রকোডাইলটার প্রতি ভালোবাসা কতটা, তাই জন্য হাঁটতে দেবে ক্রকোডাইল গেছি কতি সাঁতরে অন্য জায়গায় গেছি, তোর অসুবিধা কোথায়? না সাঁতরাচ্ছে আর তুই ওকে নৌকা করে কোথাও নিয়ে যাচ্ছিস, দুটোর মধ্যে একটা তফাৎ আছে না। তুই তো পাড়ে ওঠালাম, পারে ওঠালি। পরের প্রশ্ন হচ্ছে এটা যে ওম বৃষ্টির হানিমুন দেখতে চাই আমরা, কবে দেখতে পাবো? বাবার বিয়ে দেখছি না, আবার কি বলতে
কি বলে কবে দেখতে পাচ্ছে দর্শক? আমি না যদি সত্যি আমাদের রাইটারের ইনস্টাগ্রাম হ্যান্ডেল জানতাম এক্ষুনি বলে দিতাম, বলতাম টেক্সট করে জিজ্ঞেস করুন। হ্যাঁ থাক। না না বলো না, একটু বলো। কথা বেশি পেটে চেপে রাখতে নেই, বলো বলো। না ও কথা পেটে চেপে রাখে যখন ক্যামেরাটা রোল হয়, তারপরে বলে দেবে। তারপরে যত বদমাইশি বেরোয় না, বদমাইশি মানে লোকে কি ভাবে যায় না, ও বোধহয় সারাদিন ট্রেকিং, ডায়েট, একটু বেশ স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার নিয়ে কথাবার্তা বলে, কিছু একটা ভাবে যে ঠান্ডা না চুপচাপ। না ঠান্ডা চুপচাপ ভীষণ চোট একটা, ও যে কি জিনিস, হ্যাঁ মানে আরো সেন্সে ক্লিয়ার কর, জিনিসটা ক্লিয়ার কর, দ্রব্য বস্তুটাকে ক্লিয়ার কর ভালো করে। অত্যন্ত বদমাইশ। ক্ল্যারিটি আনার কি আছে, লোকজন বুঝতে পারে না। বুঝতে পারছি না, এই যে জিনিস বললি। শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে 1 ইয়ার হলে হবে না, 5 বছর দেখতে চাই আমরা এই সিরিয়াল। খুব প্রিয় সিরিয়াল, একদিনও আমরা মিস করি না, এটা বাংলাদেশের তরফ থেকে এক দর্শক। ভেরি নাইস। 6th ইয়ারে আমার সঙ্গে রাঁচিতে এসে দেখা করবেন, খুব ভালো লাগবে। ও যা বলে দিয়েছে তারপর আর আমার কিছু বলার নেই। ওই রাঁচিতে দেখবে পাশের একটা খানাতে আমি আছি, ঠিক আছে, দুজনের সাথেই দেখা হয়ে যাবে একসাথে। আর যা গরম, দর্শকরা সত্যি বলে তোমাকে বৃষ্টি বৃষ্টি চাইছে, দাও একটু বৃষ্টি। আমি এটার উত্তরটা তোমার অফ ক্যামেরা দিচ্ছি। আমরা ভাবলাম যে প্রশ্নের উত্তরটা কি হয়, তো যার জন্য অন ক্যামেরা প্রশ্ন করতে হলো। আমি বলছি অফ ক্যামেরা বলছি আমি তোমাকে এইটা। আচ্ছা, শেষ তো অবশ্যই করবো, তোমাদের দুজনের কাছে একটা করে প্রশ্ন আছে। রাস্তাঘাটে তো অনেক সময় বেরোনো হয় কাজের জন্য বা কিছু, এরকম কখনো হয়েছে যে দর্শকরা তোমাদেরকে দেখেছে, সামনাসামনি তোমাদের সাথে সাক্ষাৎ করতে গেছে, সেলফি তুলেছে, বা কেন এরকম চরিত্র করছো বা নেগেটিভ? ওকে চিনতে পারে না। এটা এটা মানে ও একটা বাজে কথা বলছে, কিন্তু হ্যাঁ মানে এটা মানে তুমি যে প্রশ্নটা করলে এটাই অবাক একটা বিষয়। চিনতে মানে পারে না, সিরিয়াসলি না না, এমনি চিনতে পারে না, আই ডোন্ট নো ভাই। আমি না এই বাজে মিথ্যে উত্তরের পরে আমার কিছু বলার নেই। মানে ওকে যদি কেউ চিনতে না পারে তাহলে বোধহয় আমি এখনো মায়ের গর্ভে আছি, বেরোইনি এখনো আমি। না একদম সেরকম বলো না, একটু বলো না, একটু দাও না, কিভাবে চিনবে সেটা অন্তত বলো, যে চোখ দুটো দেখে চিনবে যদি মাস্ক পরে থাকো নাকি। সেটা যদি বলে দিতে হয় তাহলে কি কি বলছো তুমি? তো আজকের এই যে প্রশ্নপত্র যেগুলো হলো সেটা আশা করি ভালো লেগেছে, কারণ তোমাদেরকে ভীষণভাবে চিনে গেছে দর্শকরা, আমার চ্যানেলের দর্শক। আমাকে চিনে গেছে মানলাম, ওকে চিনতো না বলছো, মানে তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। বৃষ্টিকে চিনেছে, ওম বৃষ্টিকে। ওম বৃষ্টিকে চেনার জন্য সাথী হয় রোজ একটা সান বাংলায় 7টা থেকে 7:30। দর্শকরা ভীষণভাবে দেখে, ভীষণভাবে দেখে। ও ঘুমিয়ে পড়ছে দেখো। না ঘুমোচ্ছি না, বলো। সিধে ডাকছে, কিছু তো করার নেই। শেষ করবো তো দর্শকদের কি বলবো, প্রত্যেকবার অনুমতি দি বলে, আজকে তুমি বলো। বেশি বেশি করে অনুমিতার কথা শুনুন, আর কিচ্ছু না। আপনাদেরও মঙ্গল, আমারও মঙ্গল। বলুন না তোমার মঙ্গল আমার কথা শুনলে কেন? আমি টর্চার করি তোমাকে? কে কাকে টর্চার করে বেশি? জ্বালিয়ে মারে আমাকে। এই যা যখন পারি লেগ পুল করে, ও ছেলে ভাই আমাকে হ্যাঁ মানে দর্শকরা তো সাথী এই কারণেই দেখা বন্ধ করে দেবে, মানে আমাকে যদি ও ছেলে বানিয়ে দেয়। আগের দিন ইন্টারভিউতে বলছে আমার তোর সাথে টম অ্যান্ড জেরির সম্পর্ক, মানে এগুলো কি? সব থেকে হিট কার্টুন যেসব, তুই কোনটা আমি বল, বেড়ালটা ছুচোটা সেটা বল। আমি ওর সাথে আর কথা বলতে চাই না। আর ওটা ইঁদুর। হ্যাঁ পার্থক্য কি দুটোর মধ্যে? পার্থক্য কি আছে না আছে ইঁদুরের চুচোর মধ্যে, সেটা প্লিজ আপনারা কমেন্ট করতে ভুলবেন না, আমি বলে দিয়েছি। একদম হ্যাঁ, আমাকে জানাবেন তো আমি স্ক্রিনশট নিয়ে ওকে পাঠাবো। অন্ধ নাকি, দেখতে পারি না কেউ লিখলে? তো তুমি ওকে একবার একটা ফোন করবে, তোমাকে 4 দিন বাদে কল ব্যাক করবে নাকি সন্দেহ হয়েছে, ও নাকি বসে কমেন্ট দেখবে। এরকম ব্যাপার। হ্যাঁ আমি তখন সাথী শুরু করেছি, মানে তখন একজন ইন্টারভিউয়ার এসে না, কে একটা এসছে আমার এক্স্যাক্টলি মনে নেই, বলছি ইন্দ্র তোমাকে তো ফোন করলে ফোনে পাওয়াই যায় না, কতবার ফোন করেছি তোমাকে, তুমিও বলেছো না? হ্যাঁ কতবার ফোন করেছি ফোনে পাওয়াই যায় না। বলছো আসলে আমি একটু ব্যস্ত থাকি। এইভাবে বলেছিল না আরও টেনে টেনে কি বলেছিল আমার তো এক্স্যাক্টলি মনে নেই পুরো ঘটনাটা, কিন্তু মানে সেটা আমার ফার্স্ট ইমপ্রেশন যে একটা মানুষকে লোকে ফোনে পায় না। আর কিন্তু ইন্দ্রদাকে সারাদিন দেখো, তার মানে ইচ্ছাকৃত ফোন ধরে না, মানে ইচ্ছাকৃত ফোন ধরে না, ও ফোনে কাজ করছে, ফোন এলো দেখেইনি, অ্যাজ ইফ এটা মেনে নিতে হবে।
বাবা ব্যাস সবে তো জমছে, ক্যামেরাটা অফ করে তারপর কিন্তু অত্যাচার শুরু। ঠিক বলেছে। সত্যি কথা হলো, লোকে দেখে, ও দেখে যে লোকে ফোন করছে, বলে দূর এখন ধরবো না। তারপরে নাম্বার কোনোটাই হয়তো দেখলাম না, তাকে ফোন উঠে গেল উপরে। কি অবস্থা, তো শেষ করবো দর্শকদেরকে কি বলবো? সাথী দেখুন, বাংলাদেশের দর্শক, আসামের দর্শক, ভারতের দর্শক, ইউএস এর দর্শক, যা যা দর্শক আছে সব দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলবে? আমাদের দেখুন, আমাদের দেখুন আর বেশি করে ভালোবাসুন। থ্যাংক ইউ সো মাচ। এরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ রাখতে হবে টলিস্কোপে, এবং আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানান, পরবর্তীতে আবার সেগুলো নিয়ে শুরু হবে। মাথায় পট্টি বেঁধে দাও। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।